এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। তৃণমূল জনগোষ্ঠীর জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায় বিচার নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে প্রতিষ্ঠিত গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে গ্রামীণ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালতের সেবা প্রচারের গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। উদ্বোধনী বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি। প্রকল্প পরিচিতি ও শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাস চক্রবর্তী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের জেন্ডার অ্যানালিস্ট শামিমা আক্তার শাম্মী। অনুষ্ঠানে ইউএনডিপির অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ আনোয়ারুল হক সহ জাতীয় পর্যায়ের নীতি নির্ধারক, আইন বিশেষজ্ঞ, গণমাধ্যম কর্মী, শিক্ষাবিদ ও উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন। বৈঠকে বক্তারা একমত হন, গ্রাম আদালতের সেবা আরও জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক হলে ন্যায় বিচার সহজলভ্য হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুত করা এনডিসি 3.0 বাস্তবায়নে মোট 116.8 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। জানান, এটি কেবল নিঃসরণ হ্রাসের লক্ষ্য নয়, বরং এটি একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। উন্মুক্ত আলোচনায় দেশি বিদেশি, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। রাজধানীর কাউলায় মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন। এ সময় 5 শতাধিক পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বক্তারা কয়েকটি দল পিয়ার পদ্ধতি নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেন। অনুষ্ঠানে ঢাকা 18 আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হেভি ইকুইপমেন্ট ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে আশুলিয়ায়। দুপুরে টঙ্গাবাড়ি এলাকায় ব্যবসায়ী সানোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় হেভি ইকুইপমেন্ট ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত নানান জটিলতা ও সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন পাওয়ার ভিশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।